দুর্গাপূজা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টদের সহযোগীরা বিভিন্ন গুজব সৃষ্টির চেষ্টা করবে বলে অভিযোগ করেন তিনি। জানান, দুর্গাপূজাকে ঘিরে সারা দেশে নিরাপত্তায় সশস্ত্র বাহিনীর 1 লাখ সদস্য মোতায়েন থাকবে। সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে এসব কথা জানান তিনি। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। চলমান সময়ে দেশের বিভিন্ন বিষয় নিয়ে সচিবালয় সরকারি কোর কমিটির বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠক শেষে তিনি বলেন, দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে থাকবে সশস্ত্র বাহিনীর 1 লাখ সদস্য। এই দুর্গা পূজা নির্বিঘ্ন উদযাপনের জন্য সারা দেশে প্রায় এখানে লেখা আছে 1 লক্ষ সেনাবাহিনীর মতো সদস্য নিয়োজিত থাকবে। সীমান্ত সেনা এবং সদস্য মানে সশস্ত্র বাহিনীর সদস্য নিয়োগ থাকবে। প্রতিটি পূজা মণ্ডপের কার্যক্রম মনিটরের জন্য স্বেচ্ছাসেবীদের একটি এনটিএমসির অ্যাপের সঙ্গে যুক্ত করার ব্যবস্থা করা হয়েছে। তবে পূজাকে ঘিরে প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্ট সহযোগীরা গুজব ছড়ানোর আশঙ্কা করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে দুষ্কৃতিকারী ও গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা জানেন, অনেক জায়গায় কিন্তু গুজব ছড়ানো হচ্ছে। সেদিন যে আমি কালী মন্দির পরিদর্শনে করতে গেছিলাম, আপনারা হয়তো ছিলেন না, বাট যারা ছিলেন ওখানে দেখুন মন্দিরের যারা কমিটি প্রধান তারাই বলছে যে বিভিন্ন জায়গায় মানে গুজব ছড়ানো হচ্ছে এবং ওনারা ওই সব জায়গা ভিজিট করে দেখছে যে ওখানে কোনো কিছু হয় নাই, তারপরও গুজব রটানো হচ্ছে। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোট নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে মন্ত্রণালয়। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।